নমস্কার বন্ধুরা, শখের রান্না কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগতম। তা আজ আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ একটি হেলদি টেস্টি ব্রেকফাস্ট রেসিপি, যেটার স্বাদ কিন্তু ভোলার নয়। একবার খেলে যদি আপনি একবার খান তাহলে কিন্তু প্রতিদিনই খেতে ইচ্ছা করবে। তো শুরু থেকে শেষ অবধি এই আজকের ব্রেকফাস্ট রেসিপিটা দেখার অনুরোধ রইল। আর এটা শুধু ব্রেকফাস্ট নয়, বাচ্চার স্কুলের টিফিন বক্সেও দিতে পারেন বা লাঞ্চ বক্সে। এখানে আতপ চাল নিয়েছি, দেখুন মানে যতটা চাল নেব আতপ চাল তার হাফ নেব ডাল, ছোলার ডাল আছে, আর এখানে বাদাম আছে, কাঁচা চীনা বাদাম। তা তিনটে একসঙ্গে ভিজিয়ে রাখবো বা আলাদাও ভিজিয়ে রাখতে পারেন। মানে যতটা চাল দেব তার হাফ দেব ডাল, তার হাফ দেব বাদাম দিয়ে এইভাবে জল দিয়ে প্রথমে ভালোভাবে এটা ধুয়ে নেব। ধুয়ে নিয়ে তারপরে সামান্য একটু জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখতে হবে। অন্তত 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রাখবো, যতক্ষণ চাল আর ডালটা না ভেজা হয়ে গেছে। দেখুন আমি সকালে ভিজিয়ে রেখেছিলাম, এখন সন্ধ্যার সময় এটাকে বাদামগুলো ঠাসা দিলেই কিন্তু একটু প্রেস করলেই খোসাটা উঠে যাবে বাদামগুলো। আর এটা হেলদি প্রোটিন ব্রেকফাস্ট, খেতে কিন্তু অসাধারণ লাগে। বাদামের খোসাগুলো ফেলে দিয়েছি, এইবার এটাকে সামান্য একটু জল দিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। আর পেস্টটা কিন্তু খুব মিহি হবে না, কারণ একটু দানা দানা থাকবে সুজির মতো, তাহলে আরও বেশি টেস্টি লাগে। খুব বেশি জল দেব না, মেপে জল দিতে হবে। তো পেস্টটা যাতে খুব বেশি মিহি না হয় সেদিকে একটু খেয়াল রাখতে হবে। পেস্টটা হয়ে গেছে দেখুন, খুব বেশি ঘনও না খুব বেশি পাতলাও না। আর এটার টেস্ট কিন্তু অসাধারণ লাগে। আপনারা বাচ্চার স্কুল টিফিন বক্স বা অফিসের লাঞ্চ বক্সেও এটা দিতে পারেন। এটা 1 চামচ আচারের তেল দিলাম বন্ধুরা। আচারের তেল দিলে অসাধারণ ফ্লেভার আসে একটা। আর গোটা জিরে কিছুটা পরিমাণ দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দেব, আর এটা দিয়ে দিলাম। এইবার কিছু সবজি অ্যাড করব। এখানে গাজর একদম গ্রেট করে কাটা আছে, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, আর আছে রসুন। এই সবজিগুলো অ্যাড করব। আমি একদম গ্রেট করে কেটে নিয়েছি ক্যাপসিকাম, গাজর, আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন। যারা পেঁয়াজ রসুন খান না তারা স্কিপ করে যাবেন, তাহলে যে টেস্ট খুব একটা খারাপ হবে সেটা নয়। একটু ধনেপাতা দিয়ে দেবেন, মানে যারা ভেজিটেরিয়ান পেঁয়াজ রসুন খান না। তা দিয়ে এইভাবে সমস্ত সবজির সঙ্গে খুব ভালোভাবে মিক্সড করতে হবে। এখানে নামমাত্র একটু খাওয়ার সোডা, এটা দিলেও হয় না দিলেও হয়, অপশনাল, চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। দিয়ে দিলাম, দিয়ে এইবার ভালোভাবে এটাকে মিক্সড করতে হবে। যতটা ভালো মিক্সড হবে ততটা ফুলুপি হবে। আর বেশি ঘন হয়ে গেছে, আর সামান্য একটুখানি জল দিয়ে দিলাম। দিয়ে এইভাবে এটাকে ভালোভাবে মেখে 10 মিনিট রেস্টে রাখতে হবে। আর যতটা ভালো মাখা হবে ততটাই কিন্তু ফ্লুপি হবে আর ফুলবে, খেতেও ভালো লাগবে। হাতা দিয়ে না করে যদি আপনারা হাত দিয়ে করেন তাহলে সবথেকে বেটার হবে। ঢাকা দিয়ে রেখে দিলাম আমি 10 মিনিট। 10 মিনিট পর ফিরে এসেছি, দেখুন কতটা মানে ছিল কতটুকু ফুলে গেছে। যেহেতু একটু খাবার ছোটা দিয়েছি, এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। তা এইবার এটা মাখানো খুব সুন্দরভাবে ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এইবার একটা তাওয়াতে এটা তৈরি করব। আর এখানে নামমাত্র তেল যাবে, 1 ফোঁটা তেল দিয়ে তাওয়াতে একটু মাখিয়ে নেব, সামান্য একটু তেল, যেটা না দিলেই নয়, একটু মুছে নেব তাওয়াটা। এইবার গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতে করে দিতে হবে। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে দেব। দিয়ে এইভাবে রাউন্ড শেপে দেব। আমি রাউন্ড শেপে দিচ্ছি, আপনারা চাইলে যে কোনো শেপে দিতে পারেন। দিয়ে হাতা দিয়ে এইভাবে একটু প্রেস করে দিতে হবে।
ঢাকা দিয়ে এবার আমি ঢাকনাটা তুলব। দেখুন কত সুন্দর হয়েছে, বাও, অসাধারণ কালার হয়েছে। এইবার এপিট ওপিট করে এটাকে একটু সেঁকে নেব, আবার একটু ঢাকা দিয়ে দেব। আর খেতেও অসাধারণ লাগে। এটা চাটনি বা শুধু শুধু আপনারা খেতে পারবেন। কালারটা জাস্ট দেখুন। আমি আর একটা তৈরি করে আপনাদের দেখাচ্ছি। এখানে ওই তেলের কাপড়টা দিয়ে একটু মুছে নেব। আপনাদের কাছে যাদের কাছে অয়েল ব্রাশ আছে তারা ব্রাশ দিয়ে একটু মুছে নেবেন তাওয়াটা অয়েল ব্রাশ দিয়ে। আমার কাছে অয়েল ব্রাশ নেই, তাই আমি কাপড় দিয়ে মুছে নিলাম। এবার আর একটা অন্যভাবে তৈরি করে দেখাচ্ছি। একটু সামান্য তেল দিয়ে দিলাম। গোল শেপ করেই দেব। দেয়া হয়ে গেছে। এইবার যে এইখানে কিছুটা ক্যাপসিকাম আছে, গ্রেট করা গাজর আর পেঁয়াজ আছে, এর উপরে অল্প করে ছড়িয়ে দেব। এটা খেতে অসাধারণ লাগে। এটা তো ভেতরে দেওয়া আছে, আর উপর দিয়ে দিলে দেখতেও ভালো লাগে। আর বিশেষ করে বাচ্চারা, ওরা কিন্তু ভীষণ পছন্দ করে মজা করে খায়, কারণ খুবই টেস্টি। সেই ঢাকা দিয়ে আমি এবার দেখুন কত সুন্দর হয়েছে কালারটা। এবার এর উপর দিয়ে জাস্ট সামান্য একটুখানি ছিটে ফোটা তেল কিন্তু এর উপর দিয়ে দেব। খেতে অসাধারণ লাগে। ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আবার এটাকে আমি উল্টে দেব। তা বন্ধুরা, আজকের এই নতুন ধরনের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায়। তো একটা সাইড হয়ে গেছে, আমি উল্টে নেব। দেখুন এইবার উল্টে দেবো। কালারটা জাস্ট দেখুন। এইভাবে উল্টে দেবো। আবার একটু ঢাকা দিয়ে দেবো। 1 মিনিট মতো লো ফ্লেমে এটা কুক হবে। 1 মিনিট পর আমি ফিরে এলাম। আমি দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যদি ভালো লাগে নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায়। আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন। টাটা, বাই বাই।